জয়গুরু বন্ধুরা, বিশেষ করে বিবাহিত বন্ধুরা যারা দাম্পত্য জীবনে খুবই সমস্যার মধ্যে আছেন, উত্থানজনিত সমস্যা নিয়ে, অর্থাৎ যাদের উত্থানজনিত সমস্যা আছে, যাদের কিছুতেই উত্থান হচ্ছে না, আজকে আমার সেই সকল বন্ধুরা অনুরোধ করতেছি দেখতে থাকুন আজকের ভিডিওটি। হ্যাঁ, আজকে উত্থানজনিত সমস্যার জন্য এমন একটি কার্যকরী টোটকা আমি শেয়ার করব। যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে টোটকাটি বা রেমেডিটি তৈরি করে সেবন করতে পারেন, আপনাদের উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। যদি দয়ালের কৃপা থাকে, যদি মহান স্রষ্টার দয়া থাকে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন হয়তো অনেকেই ভিডিওটি স্কিপ করে কোথায় টোটকাটি বা রেমেডিটির কথা বলেছি, ভিডিওর সেই জায়গায় গিয়ে টোটকাটি বা রেমেডিটি তৈরি করে সেবন করে বসে থাকবেন, অর্থাৎ খেয়ে দিয়ে বসে থাকবেন, কাজ হবে না। আবার এসে ভিডিওর নিচে মন্তব্য করবেন না যে খেয়েছিলাম কোনো কাজ হয়নি। কথা শুনতে হবে, ভিডিওতে যে বকর বকরগুলো করব সেগুলো শুনতে হবে। সেগুলো না শুনলে ওই টোটকা বা রেমেডিটি কোনো কাজে লাগবে না। আগে কথা শুনতে হবে, কথাগুলো শুনুন। সমস্যা হলে ধৈর্যটাই তো নাই আপনাদের কথা শোনার জন্য। আপনারা তো তাড়াতাড়ি, অর্থাৎ তাড়াতাড়ি কি খেলে এত বড় হয়ে যাবে, 3-4 ঘন্টা পারবো, তাড়াতাড়ি সেই ব্যবস্থা করার জন্য বসে থাকেন আর বিভিন্ন ধান্দাবাজির ধোকায় পড়ে যান, বহুত টাকা নষ্ট করে ফেলেন, গোপনে গাপনে বহুত টাকা পয়সা খরচ করে ফেলেন, মাগার সুস্থ হইতে পারেন না। সুস্থ হন নাই, ভিডিওর নিচে এসে মন্তব্য করেন যে হ্যাঁ অমুক কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়েছিলাম, সুস্থ হয়েছি। ভিডিওর নিচে এসে মন্তব্য করেন যদি আত্মবিশ্বাস থাকে। সুস্থ হইতে পারেন নাই, কত কিছু তো খাইছেন, হালুয়া মালুয়া কত কিছু, বড় বড় ইউটিউব চ্যানেল আছে, সেখানে বড় বড় বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, এটা খান কালকে এত বড় হয়ে যাবে, কালকে সারা রাত সহবাস করতে পারবেন। কই পারেননি? আমি তো আবার সেই মন্তব্যগুলো দেখি, সেই ভিডিওর নিচে যে মন্তব্যগুলো হয় আমি সেগুলো আবার দেখি। কেউ তো বলেননি যে না আমি সুস্থ হয়ে গেছি, আমি ওনার হালুয়া খেয়েছি সুস্থ হয়ে গেছি, কেউ তো বলেননি। আজ পর্যন্ত আমি সেই ভিডিওর নিচে দেখিনি তো কেউ মন্তব্য করেছে যে হ্যাঁ হালুয়া খেয়েছি সুস্থ হয়ে গেছি। কেউ তো বলেনি। কেন বলেনি? কেন সুস্থ হননি? তাহলে কি ওগুলোতে কাজ করেনি? কেন কাজ করেনি? তাদের কাছে জানতে চেয়েছেন যে কেন কাজ করেনি? আপনারা ভালো করে খেয়াল করে দেখেন তো, ওই যে বড় বড় চ্যানেলের ভিডিওগুলো দেখেন, সেখানে এই গোপন সমস্যার কথা বলা হয়, উত্থানজনিত সমস্যার কথা বলা হয়, দ্রুত বীর্যপাত সমস্যার কথা বলা হয়, কিন্তু একটাবার কি সেখানে বলা হয় যে এগুলো কোথা থেকে হয়েছে, আগে সেই সমস্যার সমাধানগুলো করতে হবে? সেখানে কি বলা হয় কোনো ভিডিওতে? তারা বলে? তারা বলে না। তারা কি করে? তারা এক বই সামনে হাজির করে, অর্থাৎ এক লজ্জাতুন্নেসা বা অন্যান্য কবিরাজি বই হাজির করে সেখান থেকে দেখে দেখে টোটকা দিয়ে দেয়, আর খেয়ে দিয়ে বসে থাকেন টাকা পয়সা খরচ করে। সুস্থ হন? সুস্থ হওয়ার কথা ওই কবিরাজি বইয়ের মধ্যে কি লেখা আছে যেগুলো কোথা থেকে হইছে? এই যে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা, দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা হয়ে যাওয়া, উত্থানজনিত সমস্যা, এগুলো হয় কোথা থেকে? ওখানে কি বলা আছে? আমি কি আপনাদের দেখাই দিব যে এরকম লজ্জাতুন্নেসা থেকে শুরু করে এরকম অনেক বই আমার কাছে আছে? ওই রকম শত শত বই আমি পড়ে বসে আছি, ওগুলো কি দেখাই দিব আপনাদের? ওখানে কোনো কিছু লেখা নেই। কেন? আপনারা শিক্ষিত না? আপনারা ওই রকম একটা কবিরাজি বই কিনেন, একটা লজ্জাতুন্নেসা বই কিনেন যার দাম মাত্র 470 টাকা, আপনারা কিনে ওটা পড়েন তো, দেখেন তো ওখানে কোনো কিছু লেখা আছে কিনা। ওখানে বিভিন্ন রকমের তাবিজ কবজের টোটকা দেওয়া আছে, বিভিন্ন রেমিডির কথা বলা আছে, সত্যি কথা বলা আছে, কিন্তু একটাবার আপনারা খেয়াল করে দেখবেন তো ওই বইগুলো নিজেরা কিনে সেখানে লেখা আছে কিনা যেগুলো কেন হয়েছে, এই যে গোপন সমস্যাগুলো কেন হয়, এগুলোর পিছনে দায়ী কি, ওখানে ভালো করে দেখবেন তো লেখা আছে কিনা। আপনারা নিজেরা কি একটু দেখতে পারেন না? চাইলে পরে তো আপনারাও কবিরাজি শুরু করে দিতে পারেন মিয়া সাবেরা।
পারেন না ওইরকম একটা বই কিনে কবিরাজি শুরু করে দেন, ভালো ধান্দা করা যাবে। অযথা টাকা পয়সা কেন খরচ করেন? আর এগুলো যারা খরচ করেন গোপন সমস্যার জন্য, এই যে বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন ওষুধপত্র ক্রয় করেন, হালুয়া মালুয়া ক্রয় করেন, তারা তো অতটা সচ্ছল না, সেটা আমি জানি তো। কারণ আমি বিভিন্ন মজমা দেখি তো, রাস্তাঘাটে বসে, সেখানে কারা কি কিনে সেগুলো আমি দেখি তো মাঝে মধ্যে। কারা কিনে, ওখানে একজন কোটিপতি আসে না তো কেনার জন্য, ওই তাবিজ কবজ কেনার জন্য, ওই হালুয়া কেনার জন্য। কারা আসে? আমার খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর ভাইয়েরা আসে, যাদের ঘাম পরিশ্রমের টাকা দেদারসে ওখানে ঢেলে দিয়ে আসে। তারা আসে ওখানে, আর এই সোর্সগুলোকেই কাজে লাগানো হয়। যারা এই রকম কাজগুলো করে তারা এই সোর্সগুলোকে কাজে লাগায়। একটা বার বলে না তারা এই সমস্যাটা কোথা থেকে হয়েছে, আর বলবে কোথা থেকে। আমার তো কেন জানি মনে হয় তারা জানেই না। এই যে উত্থানজনিত সমস্যার জন্য যে বেশ কয়েকটি মানসিক কারণ দায়ী, এটা তো তারা জানেই না। ছোট্ট একটা কারণ আপনাদের বলে দেই। যাদের খিটখিটে মেজাজ, যাদের সন্দেহ আছে, সব কিছুতে সন্দেহ করে, যাদের রাগ বেশি, তাদের উত্থানজনিত সমস্যা হবে, এটা কি তারা জানে? আমাদের পাওয়ারটা, কামক পাওয়ারটা কোথা থেকে উৎপন্ন হয় বা গ্রো করে? মন থেকে। ভালো করে মিলিয়ে দেখুন। আপনি একটা নারীকে দেখছেন, ওই সময় একটা মন ভালো আছে, মনের মধ্যে প্রশান্তি আছে, রাগটা কোনো কিছু নেই। সেই নারীর চেহারা যদি কুৎসিত হয়, তারপরে কিন্তু কামক বাসনা জাগবে। কিন্তু যদি মন খারাপ থাকে, ধরুন আপনি ঝগড়া করে এসেছেন, ওই সময় আপনি আপনার স্ত্রীর কাছে এসেছেন, আপনার স্ত্রী বিশ্ব সুন্দরী, আপনার স্ত্রী আপনার কাছে এসে বসছে, আপনার ইরেকশন হওয়া তো দূরের কথা, বিরক্ত হয়ে গেছেন, আপনি চাইলে পরে তাকে এখন ওখান থেকে মাইর দিয়ে সরাই দিবেন, এরকম চিন্তায় আছেন। ওই সময় কি কাজ হবে? ওই সময় কি গ্রো করবে? মাথার মধ্যে যদি বিভিন্ন রকমের দুশ্চিন্তা থাকে, নেতিবাচক চিন্তা থাকে, রাত্রে ঘুম হয় নাই, খিটখিটে মেজাজ, পেটে ভুট বাট করতেছে, খাবার খেয়েছেন, পায়খানা ক্লিয়ার হয় নাই, পেট নিয়ে মহা যন্ত্রণায় আছেন, তখন যদি আপনার সামনে এরকম একজন বিশ্ব সুন্দরী এনে দেওয়া হয়, তখন কি হবে? কাজ হবে? ইরেকশন হবে? হওয়ার কথা? হওয়ার কথা না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই যে মানসিক। আপনি মানসিকভাবে প্রশান্তিতে নেই। আরে মানসিকভাবে প্রশান্তিতে থাকলে পরে যা কিছু সামনে আসে সব কিছুই ভালো লাগে, যদি মানসিকভাবে প্রশান্তিতে থাকা যায়। কিন্তু সেটা তো নেই। সেটা থাকলে তো এই সমস্যাগুলোই হতো না। এই উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, এগুলো তো হতো না। তাহলে কি এই কথাগুলো কি লেখা আছে ওই কবিরাজি বইয়ের মধ্যে? যে টোটকাগুলো শেয়ার করা হয় বা ওই কবিরাজি বই থেকে দিয়ে দেওয়া হয়, সেগুলো কি খেলে কোনো কাজ হবে? ধরুন অশ্বগন্ধা দিয়ে একটা রেমেডি বা টোটকা শেয়ার করা হলো, অশ্বগন্ধা দিয়ে। কামুক উত্তেজনা তৈরি করার এক মহা ওষুধ অশ্বগন্ধা, অস্বীকার করা কোনো কিছু নেই। অশ্বগন্ধা খেলে পরে যথেষ্ট কাজে লাগে। কিন্তু সেই অশ্বগন্ধার পাউডারটা এমন কিছু দিয়ে তৈরি করার কথা বলা হয়েছে ওই কবিরাজি বইয়ের মধ্যে। ওগুলো তো আপনার সহ্য হবে না, ওগুলো খেলেই তো আপনার পেটটা মোচড় দিয়ে উঠবে, বুটবাট শুরু হয়ে যাবে। তখন করবেন তা কি? তখন কি ওই অশ্বগন্ধা কাজে লাগবে? ধরুন অশ্বগন্ধাটা মিক্সার করার কথা বলা হয়েছে দুধের সাথে, দুধ দিয়ে খেলে যথেষ্ট কাজে লাগে, এবং তার সাথে যদি আবার 1 টেবিল চামচ ঘি দেওয়া যায়, তাহলে তো খুবই কাজে লাগে। এখন আপনি ঘি, দুধ সহ্য করতে পারেন না, এগুলো খেলেই আপনার পেট মোচড় দিয়ে ওঠে, তাহলে ওই অশ্বগন্ধা রেমেডি খেয়ে হবেটা কি? ওটা তো কবিরাজি বইয়ের মধ্যে দেওয়া আছে সুন্দর করে, যে এটা খেলে সমাধান হয়ে যাবে। তা এখন কি কবিরাজি বইটা মিথ্যা? যারা ওগুলো লিখেছে তারা কি ভেবেচিন্তে লেখেনি? তারাও ভেবেচিন্তে লিখেছে, কিন্তু তারা সূত্রটা কোথা থেকে সেটা লেখেনি। সমস্যাটা কোথায় থেকে হয়েছে বা এটা খাওয়ার পরেও যে সমস্যা হবে সেই সমস্যার সমাধানের কথা তারা ওখানে লেখেনি। ওগুলো আবার চিকিৎসা শাস্ত্র কাজে লাগিয়েছে, অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টি কাজে লাগিয়েছে। চিকিৎসা বিজ্ঞান সেগুলোর আবার বিশ্লেষণ করে এগুলো খেলে কি হবে, এগুলোর আগে সমস্যাটা কি, সেগুলো দারুণভাবে আলোচনা করে দিয়েছে। আপনারা ভুটানি পড়েন, আপনারা বায়োলজি পড়েন, আপনারা সাইকোলজি পড়েন, অ্যানাটমি পড়েন বা ফার্মেসি সম্পর্কে একটা বই পড়েন,
দেখেন সেখানে আবার এগুলোর কথা কি লেখা আছে, অর্থাৎ এগুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে, পরবর্তীতে সমস্যাটা কি হবে, বা এগুলো হওয়ার আগে কারণটা কি ছিল, তার আবার সেই বিশ্লেষণটা করে দিয়েছে। এগুলো তো আবার জানতে হবে। না জেনে চিকিৎসা করলে তো ওই সমস্যা হবেই, সমস্যার সমাধান তো হবে না। তাই এই গোপন সমস্যার জন্য এই যে টাকা পয়সাগুলো খরচ করেন, একটু ভেবেচিন্তে করা পারেন না? যে যা বললো তাই সেবন করতেছেন, তাই খেয়ে বসে আছেন কেন? একটাবার কি চিন্তা করেন না যে আগে আমার সমস্যাটা কি? আমি যে একজন মানসিক রোগী, আমার মধ্যে যে সবসময় সন্দেহ কাজ করে, আমার রাগ বেশি, আমার মাথার মধ্যে সারাক্ষণ কামক চিন্তা কাজ করে, সারাক্ষণ উত্তেজনা কাজ করে, এগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এগুলোর জন্য আমার পেটের সমস্যা হচ্ছে, আমি একজন IBS এর রোগী, তাহলে তো আমাকে আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এগুলোকে একটাবার চিন্তা করেন না আপনারা? এগুলো চিন্তা করলে তো হয়ে যায়। অর্থাৎ গাছের গোড়ায় পানি ঢাললেই তো গাছটা বেঁচে যায়, গাছের গোড়ায় কেন পানি ঢালেন না? জানি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, কথা শুনতেছেন আর ভেতরে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে যে উনি এত বকর বকর কেন করে, উনি তাড়াতাড়ি সেই কথাটা বলে না কেন, যার জন্য অপেক্ষায় বসে আছি। ওই যে খাবেন আর সুস্থ হয়ে যাবেন, যে ওষুধের কথা বলবো সে অপেক্ষায় বসে আছেন। ওগুলো খেলে কি কাজ হবে? আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে না? এই যে এতক্ষণ যে বকর বকর করলাম, সমস্যাটা কোথা থেকে হয়েছে, আগে সেই সমস্যার সমাধানগুলো করতে হবে না? না করে যদি ওগুলো খান তাহলে কি কাজে লাগবে? কাজে লাগার কথা। আমরাও তো ভিডিওতে ভিউ বাড়াই দিতে পারতাম, 3-4 মিনিট ওষুধের কথা বলে বাস খান, সুস্থ হয়ে যাবেন কালকেই, 100% গ্যারান্টি সুস্থ হয়ে যাবেন। দেখতেন আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয়ে যেত। আমাদের ভিডিওতে কেন ভিউ হয় না সেটা তো আমরা জানি। দরকার নেই তো, এত লোকের ভিডিও দেখার দরকার নেই তো। আমরা তো এই চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য আসিনি। আমাদের যে দুটো চ্যানেল, সেই দুটো চ্যানেলেই আমরা সবসময় এত কথা বলে থাকি। এখানে আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য আসি, আপনারা যেন বুঝতে পারেন, নিজের ভুলগুলো যেন বুঝতে পারেন, সেই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য আসি, অন্য কোনো কিছু না। এবার আসুন সেই টোটকাটি আপনাদের মধ্যে শেয়ার করি, যেটার জন্য অপেক্ষায় বসে আছেন। সেই টোটকাটি বা রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ। কাবাব চিনি অনেক দামি একটা জিনিস, কিন্তু কাবাব চিনি, সেই কাবাব চিনি চূর্ণ বা পাউডার লাগবে 1 টেবিল চামচ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো পানের রস 1 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ একটা পান ভালো করে ছেঁচতে দিয়ে শেষে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো রসুনের রস 1/2 টেবিল চামচ। সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। এই যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলো ভালো করে মিক্সড করে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করবেন। কন্টিনিউ 10টা দিন আপনারা সেবন করেন তো, দেখেন তো উত্থানজনিত সমস্যার সমাধান হয় কিনা।